এবারে গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। ছয় দলের সাফ নারী চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে হ্যাট্রিক শিরোপার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমারা। চোটমুক্ত স্কোয়াড নিয়ে ফুরফুরে আছে বাংলাদেশ দল। গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছে মারিয়া মান্দার দল। 28শে মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে এইবারের মিশন শুরু করবে তারা। গোয়ার জওহরলাল নেহরুর স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8টায়। বর্তমান চ্যাম্পিয়ন্স হওয়ায় স্বাভাবিকভাবেই ফেভারিট বাংলাদেশ। টানা তৃতীয়বার ট্রফি জেতার এই লড়াইয়ের নেতৃত্ব দেবেন মারিয়া মান্দা। বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় বাধা 5 বারের চ্যাম্পিয়ন ভারত। 31শে মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্লো অ্যান্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো অ্যান্ড লাভলি রিনিউ ব্রাইট। নারী সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতের গোয়ায় আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিফ, যুক্ত হচ্ছেন তিনি। হাসিফ, কাল বাংলাদেশের ম্যাচ, দলের প্রস্তুতি কেমন হয়েছে? এছাড়া প্রতিপক্ষ যে দল মালদ্বীপ, সেটির প্রস্তুতি কেমন আমাদের জানাবেন। সুমনা, কালকে বাংলাদেশের ম্যাচ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ, দুবারের চ্যাম্পিয়ন, তারা মাঠে নামবে আগামীকাল। টুর্নামেন্ট শুরু হচ্ছে 25 তারিখ, 2 দিন বিরতি ছিল। কালকে বাংলাদেশ মাঠে নামবে। তাদের প্রথম ম্যাচ প্রতিপক্ষ মালদ্বীপ, যারা কিনা প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে। তাদের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের প্রথম ম্যাচ। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনেক বড় একটি বিষয় যে দুবারের চ্যাম্পিয়ন তারা যদি প্রথম ম্যাচটাই জয় দিয়ে শুরু করে, তারা অবশ্যই তারা এগিয়ে থাকবে এবং সেই প্রত্যাশা তাদের। পাশাপাশি হচ্ছে দলের যে কম্বিনেশন, যেমনটা আসলে আমরা দেখেছিলাম যে এশিয়ান কাপেও যে দলে যে অনেক সিনিয়র প্লেয়ার আছেন, সেই দলটাই মূলত এইভাবে খেলছে। পাশাপাশি হচ্ছে আনিকা রানিয়া সিদ্দিকী, যিনি কিনা এবার প্রথমবারের মতো সাফ খেলবেন, তার অভিষেক হবে, তিনি আছেন। তো সব মিলে আসলে দলের প্রস্তুতি এবং দলের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা অবশ্যই খুবই ভালো। এবং একটা বিষয় হচ্ছে যে আমার ঠিক পেছনে হচ্ছে অনুশীলন হচ্ছে। একটা বিষয় জানি রাখি যে সাধারণত যেটা হয় যে যেদিন ম্যাচ হয়, ম্যাচের আগের দিন মূল মাঠে অনুশীলন হয়। সেই মূল মাঠটা হচ্ছে জওহরলাল নেহরু ফরদাদ স্টেডিয়াম, কিন্তু এবার সেই মাঠে আসলে অনুশীলন হচ্ছে না, হচ্ছে ডন বস্কো ফরদাদ স্টেডিয়াম, অর্থাৎ মূল স্টেডিয়ামের ঠিক পাশে যে প্র্যাকটিস গ্রাউন্ড, সেখানে হচ্ছে এই অনুশীলনটি। আমার ঠিক পেছনে বাংলাদেশ টিম প্র্যাকটিস করছে। কোচ পিটার বাটলার তার টিমকে নিয়ে আসলে তার কৌশল শেষবার মতো ঝালিয়ে নিচ্ছে। তো দলের যে কম্বিনেশন এবং যেমনটা আসলে আমরা এক্সপেক্ট করি বা প্রত্যাশা রাখি যে খুব একটা শক্ত মনোবল বা দৃঢ় মনোবল থাকবে, তেমনটাই আসলে প্লেয়ারদের মধ্যে এখন পর্যন্ত আছে। সুমনা। হাসিফ, ধন্যবাদ আপনাকে।